দেখো আমরা নেক্সট ক্লাস যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বোর্ডে লেখা আছে, বুঝতে পারছো এটা একটা গ্রামারের একটা ক্লাস, যেখানে আমরা একটা কোশ্চেন যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখানে, তো সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, যেটাতে তোমার 30 মার্কসের একটা এক্সাম নেওয়া হয়েছিল। 30 মার্কসের, সেই 30 মার্কসের এক্সামের মধ্যে 15 রয়েছে ভয়েস চেঞ্জ, 15 রয়েছে ভয়েস চেঞ্জ অ্যান্ড 15 রয়েছে তোমার ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ যেটাতে আমরা ভয়েস 15 হাউ টু অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করছি সেগুলোকে সলিউশন করলে তোমরা দেখতে পাবে বা ভালো করে বুঝতে পারবে। তার আগে তোমাদের বলি ভিডিওটি ভালো করে তোমরা আগে দেখো যে কিভাবে এগুলো সলিউশন করা হচ্ছে। একটা কোশ্চেনকে আমরা সলিউশন করব এবং সেখানে ন্যারেশন চেঞ্জও 15টা রয়েছে, সেই ন্যারেশন চেঞ্জগুলোকে আমরা সলিউশন করব। দেখো গ্রামারের ভিডিও এটা সকলের জন্য, ক্লাস 7 থেকে তোমাদের ভয়েস ন্যারেশন অলরেডি স্টার্ট হয়েছে তোমরা জানো, কিন্তু এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে পুরো একটা বাইরে টপিক থেকে দেওয়া হয়েছে। আর 11-12 তো টেক্সচুয়াল গ্রামার থাকে, তো তারাও এটা ফলো করতে পারে যে কিভাবে সেগুলোকে সলিউশন করা হচ্ছে, কিন্তু এই গ্রামারের ক্লাসটি সবারের জন্য। চলো আমরা দেখি কিভাবে এই কোশ্চেনটাকে সলিউশন করা হচ্ছে। তোমরা ভালো করে দেখতে থাকো ভিডিওটা, তাহলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো আমরা শুরু করি একটা কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা জাস্ট মক টেস্ট নেওয়া হয়েছে এবং যেটা 30 মার্কসের এক্সাম, টাইম অ্যালট করা হয়েছে 60 মিনিটস। যেটা দেখো প্রথমে যেটা আছে চেঞ্জ ইনটু প্যাসিভ ফর্ম, প্রথমে দেখো লেখা আছে হি হ্যাজ কিল্ড এ স্নেক। তাহলে এখানে হি হচ্ছে তোমার কি, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ কিল্ড কি, হ্যাজ কিল্ড হচ্ছে তোমার মেন ভার্ব, আর এ স্নেক এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে এইটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে অবজেক্টটা কী হবে, প্রথমে যাবে, তাহলে অ্যান্সার কী হবে, এ স্নেক লিখলাম, তাহলে এ স্নেক। এবারে দেখো লেখা আছে হ্যাজ, তাহলে ভয়েস চেঞ্জে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড থাকলে কী হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন। তাহলে এ স্নেকের পর কী হবে না হ্যাজ বিন হবে, তাহলে এ স্নেক হ্যাজ বিন। কিল্ডের থার্ড ফর্ম অলরেডি কিল্ড, KILLED, তাহলে এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই, আর হিটা হয়ে যাবে কি না, হিটা হয়ে যাবে তোমার হিম। তাহলে এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই হিম। দ্বিতীয় কোশ্চেন দেখো, দ্বিতীয় কোশ্চেনে তোমার সাবজেক্ট কি আছে সি, থ্রিউ কি আছে ভার্বে আছে, স্টোনস কিসে আছে অবজেক্টে আছে। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কী হবে না স্টোনস লিখলাম, স্টোনস অলরেডি প্লুরাল ফর্মে আছে। এবার বলো থ্রিউ, থ্রিউর যে ফর্মটা হয় থ্রো, THROW থ্রো, তারপরে হয় থ্রিউ, THREW থ্রিউ, তারপরে হয় থ্রোন, THROWN। তাহলে এটা থ্রিউটা কোন ফর্মে আছে, থ্রিউ আছে তোমার সেকেন্ড ফর্মে। তা সেকেন্ড ফর্মে হলে কি হয় না ওয়াজ অথবা ওয়ারের মধ্যে একটা হয়। তাহলে স্টোনসের পর কী করবো আমরা না ওয়াজ নয়, এটা ওয়ার হবে, তাহলে স্টোনস ওয়ার। এবার থ্রোটা থার্ড ফর্ম কী হয়, থ্রোন হয়, তাহলে থার্ড ফর্ম কী লিখবো থ্রোন, তাহলে স্টোনস ওয়ার থ্রোন, স্টোনস ওয়ার থ্রোন। বাই হবে, একটা বাই দিতে হবে। এইখানে যে সিটা সাবজেক্ট আছে সি এর হচ্ছে তোমার অবজেক্ট কী হয়ে যায় না অবজেক্ট সিটা হয়ে যায় হার। তাহলে অ্যান্সার হলো স্টোনস ওয়ার থ্রোন বাই হার। তারপরে কোশ্চেন দেখো দ্য ফার্মার ওয়াজ প্লাউইং দ্য ফিল্ড, দ্য ফার্মার কি সাবজেক্ট, ওয়াজ প্লাউইং কি মেন ভার্ব, আর দ্য ফিল্ড হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে যদি আনসার করি তাহলে কী হবে, প্রথমে লিখবো দ্য ফিল্ড, FIELD দ্য ফিল্ড। ওয়াজ আছে তাহলে ওয়াজ আছে মানে ওয়াজের মধ্যে একটা আসবে, তাহলে দ্য ফিল্ডের পর কী লিখলাম ওয়াজ লিখলাম। এবার দেখো ভার্বের সঙ্গে আমার ING যোগ আছে, তাহলে ভার্বের সঙ্গে যদি ING যোগ থাকে তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে সেটা এটা দেখিয়ে দিই। দেখো যে বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়ে যায় যদি তোমার কোনো মূল ভার্বের সঙ্গে যদি তোমার ING যোগ হয়, তার ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম। একটা যদি এক্সাম্পল স্বরূপ যদি দেখানো হয়, দেখো যদি ইটিং কথাটা থাকে ইটিং EATING, সেটার নিয়ম হয়ে যাচ্ছে বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে ইটেন হয়ে যাবে, ইটেন, তাহলে নিয়ম হচ্ছে বিইং প্লাস ইটেন হয়ে যায়। তাহলে এইখানে দেখো যে ওয়াজ আছে, তাহলে ভার্বের সঙ্গে প্লাউইং যেহেতু যোগ আছে তাহলে INGটা তোমাকে কী করতে হবে সেপারেট করতে হবে। তাহলে এখানে ওয়াজের পর কী দিলাম বিইং, ওই নিয়ম ওয়াইজ মানে ওই নিয়মটাকে ফলো করলাম। তাহলে দ্য ফিল্ড ওয়াজ বিইং, ভার্বের থার্ড ফর্ম প্লাউ, তা প্লাউ ওয়ার্ডের ভার্বের থার্ড ফর্ম হচ্ছে PLOUGHED, তাহলে ED দিয়ে দিলাম বাই দ্য ফার্মার, যেমন আছে লিখে দিলাম বাই দ্য ফার্মার।
তারপরে দেখো বাই দ্য ফার্মার, তাহলে অ্যান্সার হলো দ্য ফিল্ড ওয়াজ বিং প্লাউড বাই দ্য ফার্মার। তারপর দেখো লেখা আছে আই শ্যাল হ্যাভ ফেড দ্য র্যাবিটস, তাহলে এখানে আইটা কি না, আইটা হচ্ছে তোমার সাবজেক্ট, শ্যাল হ্যাভ ফেড হচ্ছে তোমার মূল ভার্ব, আর দ্য র্যাবিটস হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা করি প্রথমে কি লিখবো না দ্য র্যাবিটস, তার দায়টিটা বড় হবে, র্যাবিটস RABBITS দ্য র্যাবিটস। এবার দেখো না শ্যাল হ্যাভ আছে, তাহলে শ্যাল হ্যাভ হলে কি হয় না, শ্যাল হ্যাভ হলে এটা যে ফিউচার পারফেক্টে একটা নিয়ম আছে, ফিউচার পারফেক্ট একটু দেখে নাও, ফিউচার পারফেক্ট, হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে, ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে তোমার প্রথমে হয় সাবজেক্ট, সাবজেক্টের পর কি হয় শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে হয় ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর হয় ভার্বের থার্ড ফর্ম। এটা ফিউচার পারফেক্টের নিয়ম, তো সেটাই এখানে দেয়া আছে। দেখো যে আই শ্যাল হ্যাভ ফেড দ্য র্যাবিটস, তাহলে র্যাবিটসের পর কী হবে, র্যাবিটসের পর তো শ্যাল হয় না, কেন আই এর পর শ্যাল হয়, তাই এখানে আয়ের পর শ্যাল বসেছে, তাহলে র্যাবিটসের পর কী হবে না উইল, তা র্যাবিটস উইল, হ্যাভ থাকলে কি হয় একটু আগে বললাম হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন, তা র্যাবিটস উইল হ্যাভ বিন, দ্য র্যাবিটস উইল হ্যাভ বিন। আর এটা ফেড যেটা আছে, এটা মূল ওয়ার্ড ছিল ফিড, FEED, ফিড, ফিড মানে হচ্ছে কাউকে খাওয়ানো, নিজে খেলে ইট হয়, আর অন্য কাউকে খাওয়ানো হলে সেটা ফিড হয়। তাহলে ফিড তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফেড FED, আর থার্ড ফর্ম হচ্ছে ফেড। তাহলে এটা শ্যাল হ্যাভ বিনের পর ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে ভার্বের থার্ড ফর্ম মানে সেটা কী হয়ে যাবে ফেড হয়ে যাবে। তাহলে লিখলাম দ্য র্যাবিটস উইল হ্যাভ বিন ফেড বাই, এবার দেখো আই থাকলে সেটা হয়ে যায় মি, তাহলে এখানে লিখলাম অ্যান্সারটা কী হলো না দ্য র্যাবিটস উইল হ্যাভ বিন ফেড বাই মি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে লেখা আছে রেসপেক্ট ইউর সুপিরিয়র্স, তা রেসপেক্ট কথাটা কী দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়ে গেছে, আর ইউর সুপিরিয়র্স এটা হয়েছে তোমার অবজেক্ট। তাহলে ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয় অথচ তারপরে অবজেক্ট রয়েছে, মানে ভার্ব দিয়ে বাক্য যদি শুরু হয় সেটা হচ্ছে, সেটাকে বলে ইম্প্যারেটিভ সেন্টেন্স, সেটাকে বলে কি না ইম্প্যারেটিভ সেন্টেন্স, হ্যাঁ সেটাকে আমরা বলি ইম্প্যারেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স। হ্যাঁ ইম্প্যারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়, ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড আদার্স। এটা তোমরা আগের ভিডিও যদি দেখো দেখতে পাবে যে সেখানে অলরেডি সেন্টেন্সগুলোকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী হয় সেগুলো কিন্তু বলা আছে। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে রেসপেক্ট ইউর সুপিরিয়র্স, এটাকে বলছে যে রেসপেক্ট মানে শ্রদ্ধা করো, ইউর সুপিরিয়র তোমার থেকে যারা বড় রয়েছে তাদেরকে রেসপেক্ট করতে বলছে, অবশ্যই এটা অ্যাডভাইসড হচ্ছে। তাহলে তুমি এটাকে করতে পারো যে ইউ আর অ্যাডভাইসড ADVISED, কারণ ইম্পারেটিভের নিয়ম হচ্ছে তোমার ইউ আর অর্ডার্ড, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইসড, এগুলোর মধ্যে একটা লিখতে হয়, তারপর টু দিয়ে যে সেন্টেন্সটা থাকে গোটা যে পুরো সেন্টেন্সটা থাকে পুরো সেন্টেন্সটা কিন্তু আবার বসে যায়। তাহলে ইউ আর অ্যাডভাইস টু, যেমন কোশ্চেনটা আছে সেটাকেই বসিয়ে দাও, তাহলে টু রেসপেক্ট ইয়োর সুপিরিয়র্স, ইয়োর সুপিরিয়র্স RIORS। লেটার অ্যান্সারটা কী হলো না ইউ আর অ্যাডভাইসড টু রেসপেক্ট ইয়োর সুপিরিয়র্স, এটা করতে পারো। আর একটা করা যায়, এটা দেখো উচিত অর্থে ব্যবহার হচ্ছে না, তো উচিত অর্থে ব্যবহার হলে তুমি এটাকে এইভাবেও করতে পারো যে ইয়োর সুপিরিয়র্স, এটাকে তুমি এইভাবেও করতে পারো যে ইয়োর সুপিরিয়র্স SUPERIORS, ইয়োর সুপিরিয়র্স, তারপর লিখলে শুড বি, হ্যাঁ শুড কথাটা তুমি অ্যাপ্লাই করতে পারো এই জায়গায়, ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড RESPECTED, ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, এটাকেও করা যায় ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড। আবার এটা লেট দিয়েও করা যায়, লেট দিয়ে করলে লেট ইয়োর সুপিরিয়র্স বি রেসপেক্টেড, এটাও তুমি করতে পারো। তারপর দেখো লাভ অল মেন, তার লাভ কি দিয়ে রয়েছে, ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়েছে, অল মেন হচ্ছে অবজেক্ট আছে, তাহলে এটাকে করলে কি হবে তুমি একই নিয়ম ফলো করতে পারো যে এটাকেও তোমার অ্যাডভাইসড দেওয়া আছে, তাহলে ইউ আর অ্যাডভাইসড ADVISED, কিন্তু হ্যাঁ সি করে দেওয়া না, এটাকে সি করে দেওয়া না, তাহলে সেটা নাউন হয়ে যাবে, এটা অ্যাডভাইস ভার্বে আছে, তাহলে ইউ আর অ্যাডভাইসড টু, এবার কোশ্চেনটা যা আছে এখান থেকে এতটা তাই বসে যাবে, হ্যাঁ টু লাভ অল মেন, হ্যাঁ ম্যানের হচ্ছে প্লুরাল ফর্ম হয়ে যায় মেন,
এটাকে তুমি আবার উচিত অর্থে শুড কথাটাকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে উচিত অর্থে ব্যবহার করলে কি হবে, অল মেন, তাহলে অল মেন, এখানে অলটা ছোট আছে কিন্তু এখানে সেন্টেন্সে শুরু করছি তাই ইনিশিয়াল লেটারটা ক্যাপিটাল হবে। তাহলে অল মেন শুড বি, অল মেন শুড বি, এবার লাভ যেটা আছে এটা থার্ড ফর্ম কি হবে না লাভড, LOVED, তাহলে অল মেন শুড বি লাভ। তাহলে অ্যান্সারটা দেখে নাও, অল মেন শুড বি লাভ, এটা করা যেতে পারে। আর ইউ আর অ্যাডভাইস টু লাভ অল মেন, এটাও তুমি করতে পারো। তারপরে দেখো সি ডাজ নট রিড দ্য নোভেল, আছে না, তাহলে সিটা কি না, সি হচ্ছে তোমার সাবজেক্ট, ডাজ নট রিড বাক্যটা নেগেটিভে দেওয়া আছে কিন্তু এটা ভার্ব, আর দ্য নোভেল হচ্ছে অবজেক্ট। এখন বিষয় হচ্ছে অবজেক্ট পাওয়া যায় কি করে, অবজেক্ট হচ্ছে যদি ভার্বকে আমরা ভার্বকে যদি হোয়াট অথবা হুম দিয়ে যদি কোশ্চেন করো, হোয়াট এবং হুম দিয়ে যদি কোশ্চেন করো তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবে, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে অবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে দেবে তুমি অ্যান্সার পাবে, হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পেয়ে যাবে। এই অবজেক্টটাই তো তোমার ভয়েস চেঞ্জে আসবে যেটা সাবজেক্ট হিসাবে। তাহলে কি হলো না, সে কি পড়ে না, দেখো কি পড়ে না মানে আমি কি দিয়ে কোশ্চেন করলাম, আমি কোশ্চেন করলাম হোয়াট দিয়ে, যে সে কি পড়ে না, দেখো তার অ্যান্সার আসছে সে নোভেল পড়ে না। তাহলে দ্য নোভেলটা এখানে কি লিখলাম প্রথমে, দ্য নোভেল। আচ্ছা এবার দেখো ডাজ নট রিড আছে, তাহলে ডাজ কথাটা দেখে আমরা কি বুঝতে পারছি, ডাজ কথা দেখে এটাও বুঝতে পারছি যে বাক্যটা কিসে আছে, প্রেজেন্টে আছে, মানে ভার্বটা প্রেজেন্টে আছে। তা ভার্বটা প্রেজেন্ট থাকলে কি হয়, নোভেলের পর অ্যামিজার মধ্যে একটা আসবে, কারণ ভার্ব যদি প্রেজেন্ট থাকে সেটা ভয়েস চেঞ্জে অ্যামিজার হয়, আর যদি ভার্ব যদি পাস্ট হয় তাহলে সেটা হয় ওয়াজ হয়। তাহলে যেহেতু প্রেজেন্টে আছে তাহলে এখানে কি দেবো, ইজ। আর নট তো জানো, নট হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাথেই যায়, তা দ্য নোভেল ইজ। তারপর নট যেমন আছে নটকে বসালাম। দেখো রিড, রিডের থার্ড ফর্ম কি হয়, ওইটাই হয় কিন্তু উচ্চারণটা আলাদা হয়ে যায়, রিড রেড রেড বলে, মানে একই থাকে ওটা কিন্তু উচ্চারণটা আলাদা হয়ে যায়। তাহলে এটা লিখলাম দ্য নোভেল ইজ নট রেড বাই, এবার সি থাকলে কি হয়ে যাবে, সি তাহলে হয়ে যাবে হার। তাহলে অ্যান্সারটা কি হলো, দ্য নোভেল ইজ নট রেড বাই হার। তারপরে দেখো আটের কোশ্চেন, আটের কোশ্চেনে আছে দেখো প্রথমে লেখা আছে দ্য ওম্যান, দ্য ওম্যান মানে মহিলা, লুকস আফটার, এটা একটা ফ্রেজাল ভার্ব, লুকস আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, যেটা ফ্রেজাল ভার্ব বলা হয়, ভার্বের সাথে প্রিপোজিশন থাকলে সেটাকে ফ্রেজাল ভার্ব বলে বা গ্রুপ ভার্বও বলে। আর দ্য চাইল্ড হচ্ছে তোমার এখানে অবজেক্ট, তাহলে লুকস আফটার হচ্ছে ভার্ব। তাহলে কি লিখবো অ্যান্সারটা, দ্য চাইল্ড, দ্য চাইল্ড লিখলাম। এবার দেখো লুকস আফটার, লুকস আফটারটা দেখে কি মনে হচ্ছে যে বাক্যটা তোমার প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্টে রয়েছে মানে তোমার অ্যামিজার মধ্যে একটা আসবে, তাহলে দ্য চাইল্ডের পর কি লিখবো, দ্য চাইল্ডের পর লিখবো ইজ। এবার লুক ওয়ার্ডটা থার্ড ফর্ম কি না, লুকের থার্ড ফর্ম ইডি যোগ হয়ে যায়, তা দ্য চাইল্ড ইজ লুকড আফটার, লুকড আফটার, আফটারটা দিতে হবে। এবার তোমার মনে হতে পারে যে আফটার তো দিয়েছে একটা প্রিপোজিশন, আবার কি প্রিপোজিশন আসবে, হ্যাঁ আসবে, দ্য চাইল্ড ইজ লুকড আফটার বাই, এরপর দ্য ওমেনটা আছে তাহলে দ্য ওমেনটা দ্য ওমেন হয়ে যাবে, কারণ নাউনের চেঞ্জ হয় না, প্রোনাউন হলে চেঞ্জ করতাম, আই থাকলে মি হতো, মি থাকলে তোমার আই হতো, এইভাবে ঘুরতো। তাহলে অ্যান্সারটা কি হলো না, দ্য চাইল্ড ইজ লুকড আফটার বাই দ্য ওমেন। তারপরে দেখো সি ক্যান টাইপ দ্য লেটার, সে কি করতে পারে না চিঠিটাকে টাইপ করতে পারে। তো সিটা কি, সিটা সাবজেক্ট, ক্যান টাইপ কি, ক্যান টাইপ হচ্ছে ভার্ব, আর দ্য লেটার যেটা আছে সেটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে কি বললাম না, সে কি টাইপ করতে পারে, দেখো কি দিয়ে কোশ্চেন করো, হোয়াট দিয়ে, দেখো লেটারটি তোমার কিন্তু অ্যান্সার আসে, তাহলে অবজেক্ট এটা। তাহলে প্রথমে কি লিখলাম, দ্য লেটার, লিখলাম দ্য লেটার। ক্যান আছে, ক্যান কি না মোডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, টু বলেছিলাম, এগুলো তোমার মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে ক্যান তোমার আছে, তাহলে তাহলে কি হবে না ক্যান বি হবে, এটা ক্যানটা কিন্তু কুড হয়ে যাবে না, তাহলে কিন্তু তোমার ন্যারেশন চেঞ্জে চলে যাবে তুমি, তাই না, ক্যান থাকলে ক্যান বি হয়। দেখো ভয়েস চেঞ্জে যেটা হয় সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েস, যে অ্যাক্টিভ ভয়েস থাকে না, সে অ্যাক্টিভ ভয়েসকে তুমি কিন্তু কোনো না কোনো টেন্সে ফেলতে পারবে, এটা কোনো না কোনো টেন্স হয়, মানে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলো তুমি টেন্সে ফেলতে পারবে। কিন্তু প্যাসিভ ভয়েস কিন্তু এটি খেয়াল রাখতে হবে যে প্যাসিভ ভয়েস কিন্তু ডাজ নট ফলো দ্য টেন্স, কখনোই কিন্তু টেন্সকে কিন্তু ফলো করবে না, বুঝতে পারছো, প্যাসিভ ভয়েস ডাজ নট ফলো দ্য টেন্স, অ্যাক্টিভ ভয়েস অলওয়েজ ফলোজ দ্য টেন্স, ঠিক আছে। তো এখানে কি হয়, এই যে তোমার যে ক্যান থাকছে, ক্যানকে কুড করা চলবে না,
এই ভার্বগুলো যেমন আছে থাকবে, বরঞ্চ নতুন কোনো ওয়ার্ড আসবে। দেখো নতুন ওয়ার্ডটা বি কোথায় ছিল, এবার বাই থাকবে, সেই বাইটাকেও আনতে হবে। তা দ্য লেটার ক্যান বি, এবার টাইপের থার্ড ফর্ম কি, টি ওয়াই পি ই, অলরেডি ই আছে মানে ডি যোগ করে দাও। কিছু তোমার স্ট্রং ভার্ব আছে সেগুলো মুখস্থ রেখে বাদ বাকি আননোন যে ভার্বগুলো থাকে সেগুলো ডি যোগ করলে বেশিরভাগটা অ্যান্সার হয়ে যায়। তা দ্য লেটার ক্যান বি টাইপড হলো বাই, এবার সি আছে, সিটা কি করব, সিটাকে তোমার করে দেবো হার। তাহলে অ্যান্সারটা হলো দ্য লেটার ক্যান বি টাইপড বাই হার। আশা করি বোঝা যাচ্ছে যে এইভাবে তোমরা যদি করতে থাকো দেখবে তোমাদের আগামীকাল যে ভয়েস বা ন্যারেশন চেঞ্জের যে এক্সাম দেবে তাতে করে আশা করি আটকে যাবে না। দেখো তারপর লেখা আছে দ্য ম্যাসন্স আর বিল্ডিং দ্য টেম্পল। দ্য ম্যাসন্স মানে রাজমিস্ত্রিরা, মানে এটি সাবজেক্ট, আর বিল্ডিং কি, এটা হচ্ছে ভার্ব, আর দ্য টেম্পল, টেম্পলটা তোমার অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা লিখি অ্যান্সার কি হবে, তাহলে লিখবো দ্য টেম্পল, দ্য টেম্পল মানে মন্দিরটি, আর আছে তাহলে অ্যামিজারের মধ্যেই একটা আমরা লিখবো, তাহলে দ্য টেম্পলের পর কি লিখবো, ইজ হয়, যেহেতু মন্দির একটি, তাহলে দ্য টেম্পল ইজ। দেখো ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ আছে, একটু আগে এটা বলছিলাম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে মানে কি করতে হবে, বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্য টেম্পল ইজ বিইং হয়ে যাবে, ঠিক আছে, দ্য টেম্পল ইজ বিইং। এবার দেখো বিল্ড, এই বিল্ড ওয়ার্ডটা থার্ড ফর্ম হয়ে যায় বিল্ড, বিইউআইএলটি, ডিটা কিন্তু কি হয়ে যাবে, টি হয়ে যাবে। কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ডি গুলো টি যোগ হয়ে যায়, ভার্বগুলো একটু দেখে না, আমি লিখে দিচ্ছি এখানে। ধরো এটা যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি, এটা যদি ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, আর এটা ভার্বের যদি আমরা থার্ড ফর্ম ধরি, যেমন ধরো বিল্ড কথাটা আছে বিইউআইএলডি, সেটা হয়ে যায় বিইউআইএলটি, আর এটা থার্ড ফর্ম হয়ে যায় বিইউআইএলটি। তাহলে আবার যদি সেন্ড করো এসিএনডি, এগুলো মনে রাখবে, সেন্টটা হয় সেন্ট এসিএনটি, আর এটা হয়ে যায় এসিএনটি, ঠিক আছে, ডি গুলো দেখো টি হয়ে গেল। আবার ধরো তোমার রয়েছে স্পেন্ট, এসপিএনডি, তাহলে এসপিইএনটি হয়ে যাবে এসপিইএনটি হবে। তাহলে কি হলো না, ডি গুলো টিতে কনভার্ট হচ্ছে না, ডি গুলো দেখো টি হয়ে যাচ্ছে, ডি গুলো টি হচ্ছে, কিন্তু এটি ব্যতিক্রম যেটা লিখছে, হ্যাঁ এটি খেয়াল রাখবে, স্প্রেড এসপিআরইএডি, এটা কিন্তু ডিটা কিন্তু টি হবে না, এসপিআরইএডি যেমন আছে সেরকমই থাকবে, থার্ড ফর্মও একই হবে, এটা চেঞ্জ হবে না, নট চেঞ্জ। আবার ভালো করে দেখে নাও যে কীভাবে লিখেছি এটাকে। দেখো বিল্ড বিইউআইএলডি, এটা ডি গুলো টি হয়ে গেল, আর সেন্ট এসিএনডি, সেন্টটা সেন্ট সেন্ট, কিন্তু স্প্রেড কথাটা কিন্তু ব্যতিক্রম, স্প্রেড স্প্রেড স্প্রেড, হ্যাঁ এটা ডি কিন্তু টি হবে না, এটা ব্যতিক্রম, ওর জন্য স্টার চিহ্ন দেওয়া আছে। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো বা ছড়িয়ে দেওয়া, সেটাকে স্প্রেড বলে। দেখো তাহলে এখানে কি হলো, দ্য টেম্পল ইজ বিং বিল্ট হলো, তাহলে তারপর কি লিখবো, বাই, বাইয়ের পর যেমন দ্য ম্যাসন্স আছে, তাহলে এখানে নিলাম বাই দ্য ম্যাসন্স, ঠিক আছে, MASONS মানে রাজমিস্ত্রিরা। তারপরে দেখো, আচ্ছা ওটা আনসারটা ওখানে আগেই করে দিয়েছি। দেখো ওভি অফার্ড, এটা মা নয় এটা মি হবে, হ্যাঁ একটু ভুল হয়েছে, এটা ওভি অফার্ড মি, ওভি আমাকে অফার্ড করলো এই টিকিট, একটা টিকিট অফার্ড করেছে, এটা মি হবে, এমই আর কি। ওভি অফার্ড মি টিকিট, তাহলে দেখো ওভি কি সাবজেক্ট, অফার্ড কি মেন ভার্ব, মি কি এটা একটা অবজেক্ট, আবার এ টিকিট এটাও একটা অবজেক্ট, এটা হচ্ছে রিটেন অবজেক্ট, বুঝতে পেরেছো, রিটেন অবজেক্ট মানে তোমার দুটো অবজেক্ট রয়েছে এতে। যদি তুমি হোয়াট দিয়ে কোশ্চেন করছো, ওভি আমাকে কি দিয়েছিল, হোয়াট দিয়ে কোশ্চেন করলে টিকিট অ্যান্সার আসছে, আর ওভি একটা টিকিট কাকে দিয়েছিল, হুম দিয়ে কোশ্চেন করলে কিন্তু আবার মি অ্যান্সার আসছে, মানে এটা দুটো দিয়েই তোমার কিন্তু কোশ্চেন করা যাবে, যে কোনো একটা নিয়ে করলেই হলো। তাহলে মি যদি থাকে তাহলে মিকে তুমি আই নিতে পারো, আই। অফার্ড কিসে আছে, প্রেজেন্ট না পাস্ট, অবশ্যই ইডি দেখে বুঝতে পারছি এটা পাস্টে আছে, তাহলে ওয়াজের মধ্যে একটা, তাহলে আই ওয়াজ, ঠিক আছে। অফার্ডের থার্ড ফর্ম অলরেডি দেয়াই আছে, মানে দেয়া আছে মানে কি ইডি যোগ, তাহলে সেটাই থার্ড ফর্মে ইডি যোগ হয়ে যায়, অফার্ড OFFERED, তাহলে আই ওয়াজ অফার্ড। এবার বাদ বাকি যেটা আছে সেটার পরে বসে যাও, ভার্বের থার্ড ফর্মের পর বস করো, তাহলে কি হলো এ টিকিট, এ টিকিট, তাহলে আই ওয়াজ অফার্ড এ টিকিট বাই ওভি, যেমন আছে সেটা বস করিয়ে দিলাম, এটা একটা যাবে। আবার এই টিকিট দিয়েও তুমি আনসার করতে পারো, টিকিট দিয়ে করলে কি হবে না, এ টিকিট, এখানে লিখে দিচ্ছি দেখো এ টিকিট হলো। এবারে দেখো অফার্ড কিসে আছে, অফার্ড হচ্ছে তোমার পাস্টে আছে, পাস্টে তাহলে কি হবে ওয়াজের মধ্যে একটা, তাহলে দে টিকিট ওয়াজ অফার্ড,
OFFERED অফার, কিন্তু এবারে আমাকে দিচ্ছে, তাহলে এখানে টুটি কিন্তু তোমাকে দিতে হবে। হ্যাঁ, টু মি আমাকে দেয়া হলো কার দ্বারা, না বাই, এবার লেখো ওভি এটি। তাহলে এটা দেখো যে এর টিকিট ওয়াজ অফার্ড টু মি বাই ওভি, আর নাহলে এটা করতে পারো যে তুমি যদি মিকে যদি তুমি করো যে আই ওয়াজ অফার্ড এ টিকিট বাই ওভি, এটাও করা যায়। নেক্সট দেখো লেখা আছে টিয়ার্স ফিল্ড হার আইজ। টিয়ার্স মানে হচ্ছে চোখের জল, ফিল্ড হার আইজ তার মানে চোখের জল কি হলো, তার চোখে পরিপূর্ণ করেছে আর কি, মানে চোখ যেন ছলছল করছে আর কি। তার টিয়ার্স কি সাবজেক্ট, ফিল্ড কি ভার্ব, হার আইজ অবজেক্ট। এখন দেখো এই হার আইজ এটা কিন্তু অবজেক্ট। অবজেক্ট বলতে তোমার শুধু হারকে সি করে কিন্তু করলে হবে না, কারণ এটা একটা প্রোনাউনের একটা তোমাদের ছক রয়েছে একটা ফরম্যাট টাইপের, সেটা একটু ভালো করে দেখো। এই দেখো ফরম্যাটটা একটু তোমাদের দেখায়। দেখো এটা একটা প্রোনাউন বলে লেখা আছে, সাবজেক্ট এখানে লেখা আছে, অবজেক্ট এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। তো এইখানে দেখো যেমন আই আছে, এটা অবজেক্ট হচ্ছে মি হয়, যেটা ভয়েস চেঞ্জে মি থাকলে আবার আই করে, উই থাকলে আস হয়, আস থাকলে উই হয়, এরকম জানো। তো এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, দেখো বাঁ দিকে লেখাও আছে ফার্স্ট পার্সন বলে, ঠিক আছে। তাহলে আই মি হয়ে যায় অবজেক্ট, মাই হয়ে যায় পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন হয়ে যাচ্ছে মাইন। আবার দেখো উই হলে আস, আওয়ার আওয়ার্স, এইভাবে দেখো ইউটা আছে, হিটা আছে, সিটা দেওয়া আছে, ইট দে এরকমও দেওয়া আছে। কিন্তু যেটা বলি দেখো এই যে সিটা, সিটা দেখতে পাচ্ছ, দেখো সি, সি এর দেখো অবজেক্ট হচ্ছে হার, আবার পসেসিভ যে অ্যাডজেক্টিভ সেটাও দেখো লেখা আছে হার, তাই না। পসেসিভ অ্যাডজেক্টিভ দেখো জায়গায় লেখা আছে হার, আর এটা তো হার। তাহলে এই হারটা যখন পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে, এই পসেসিভ অ্যাডজেক্টিভ এই যে রোটা যেটা দেওয়া আছে না, এই রোটাতে এটা সর্বদা কিন্তু কি নেয় বলতো, একটা নাউন নেয়, এটি খেয়াল রাখবে। এটি নাউন কিন্তু না, ই একা একা বসতে পারে না, এটা সর্বদা একটা নাউন নেয়, তাই তো এর নাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভের পরে আমরা জানি যে নাউন থাকে, কারণ নাউনকেই সে মানে মডিফাই করে, ডেসক্রাইব করে, তাই একে ডেসক্রাইবিং ওয়ার্ড বলে, তাই না। তা পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে এই যে ওয়ার্ডগুলো আছে, এরপরে দেখো এইখানেও হার আছে, এইখানেও হার আছে, কিন্তু হারের পর কি বলে একটা নাউন হবে, দেখো এইখানেও একটা নাউন কিন্তু দেয়া আছে, দেখো হার আইজ। তাই আমি শুধুমাত্র হারটাকে নিতে পারছি না, গোটাটাকে নিতে হবে, হার আইজকে নিতে হবে, ঠিক আছে, নাহলে মিনিংটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে কি লিখলাম, তাহলে এখানে হার আইজ লিখলাম, হার আইজ। এবার দেখো ফিল্ড কিসে আছে, পাস্টে আছে, পাস্ট মানে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে একটা আছে, তাহলে হার আইজ তার দুটো চোখের কথা বলা আছে, পুরের ফর্মে আছে, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কি হবে, ওয়ার হয়ে গেল। তা হার আইজ ওয়ার, ফিল্ডের থার্ড ফর্ম, ফিল্ডের থার্ড ফর্ম ওটা হয়ে যায়, হার আইজ ওয়ার ফিল্ড। এবার ফিল্ডের পর কিন্তু এটি বাই হবে না, এটি খেয়াল রাখবে। কিছু কিছু ওয়ার্ড আছে না যেগুলোর সাথে কিন্তু তোমার উইথ হয়ে যায়, এখানে ফিল্ড উইথ, তারপর যাবে টিয়ার্স, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, এটার অ্যান্সার হবে। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো তোমার কি বলতো, ওই প্যাসিভ ফর্মের ক্ষেত্রে বাই কিন্তু নেয় না, সেই ওয়ার্ডগুলো যেমন ধরো এই যে আমি বলছি দেখো, যে যেমন ধরো তোমার ওয়ার্ডগুলো রয়েছে, যেমন নোন, KNOWN, নোন, বা সোন, SHOWN, এই নোন সোনের পর কিন্তু বাই হয় না, টু হয়, এটি তোমাদের মনে রাখতে হবে। নোন মানে হচ্ছে পরিচিত, বলে না, হি ইজ নোন টু মি, বাই কিন্তু নয়। আর সোন মানে হচ্ছে দেখানো। আবার কিছু রয়েছে ফিল্ড, যেটা একটু আগে দেখালাম, ফিল্ড বা প্লিজড, PLEASED, এইগুলো পর কিন্তু তোমার হয়ে যায় উইথ, ঠিক আছে, বাই কিন্তু নেবে না, ফিল্ড বা প্লিজড বা উইথ। আবার অ্যানোয়েড কথাটা যদি থাকে, ANNOYED, অ্যানোয়েড মানে বিরক্ত করা, এই অ্যানোয়েডের পর আবার কি নেয়, অ্যাট নেয়, তাহলে অ্যানোয়েডের পর তখন কিন্তু আবার অ্যাট নেয়। আবার ইন্টারেস্টেড, এগুলি খেয়াল রাখবে, এগুলো দেয় পরীক্ষায়, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড পর তোমার কিন্তু বসে ইন, এটা কিন্তু বাই কিন্তু নেবে না, তাই এগুলো একটু মনে রাখবে, এগুলো ব্যতিক্রমী হিসেবে তোমাদের দিয়ে দিতে পারে। তো এইখানে দেখো হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। আবার ধরো যদি এর একটা এক্সাম্পল যদি তোমাদের আমি দিই, ধর লেখা রইলো দ্য লাইট, মানে আলোটি কি করলো না, ফিলস পরিপূর্ণ করে দ্য রুম, যদি এরকম দেয় রুমটিকে পরিপূর্ণ করলো, মানে কি আলোটা গোটা রুমটাকে পরিপূর্ণ করলো। তাহলে এটাকে যদি তুমি যদি ভয়েস করে কি হবে, তাহলে দ্য রুমটা চলে এলে পাশে, তাহলে লিখলে দ্য রুম, দ্য রুম হলো। এবার বলে ফিলস কিসে আছে, প্রেজেন্ট না পাস্ট, প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্ট হলে আমি যা, তাহলে দ্য রুমের পর কি হবে, ইজ হয়ে গেল। এই ফিল কথাটা এবার থার্ড ফর্ম হলে কি হবে, ফিল্ডের থার্ড ফর্ম ফিল, ফিল্ড, ফিল্ড, তাহলে হবে দ্য রুম ইজ ফিল্ড,
ফিল্ডের পরে কি হয় বললাম, ফিল্ডের পর তোমার হয় উইথ হয়, তাহলে এখানে লিখলাম ফিল্ড উইথ, তাহলে দ্য রুম ইজ ফিল্ড উইথ দিয়ে হবে উইথ দ্য লাইট, এটাই অ্যান্সার হবে। তো এটাও কখনো কখনো তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে। এরপর দেখো somebody has stolen my purse, তাহলে somebody কি সাবজেক্ট, has stolen মেন ভার্ব, my purse অবজেক্ট। তাহলে এখানে কি লিখলাম, তাহলে প্রথমে লিখলাম my purse, তাহলে my purse, দেখো এটাও কিন্তু my কথাটা দেওয়া আছে দেখছো, এই যে my কথাটা কিন্তু এটাও কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ বলে দেখো পার্স একটা নাউন নিয়ে আছে, তাই না? যেমন একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এটা আরেকবার দেখে নাও, যে এই যে দেখো যে আই মি মাই, মাই দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ সর্বদা কি নেয়, একটা নাউন নেয়। আর নাউনের পর দেখো মাই কথাটার পর দেখো তোমার একটা নাউন ছিল, সেটা হচ্ছে তোমার পার্স কথাটা লেখা আছে, এই যে দেখো পার্স কথাটি লেখা আছে, তাহলে মাই পার্স। এরপর কি হবে, হ্যাজ, তাহলে কি হয়, হ্যাজ বিন হয়, তাহলে মাই পার্স হ্যাজ বিন, ঠিক আছে। এবার স্টোলেনের থার্ড ফর্ম স্টোলেন, এস টু এলিয়েন, তাহলে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। এবার কি লিখবো না, বাই, বাইয়ের পর তুমি লিখতে পারো সামবডি, সামবডি, এটা লেখাও যা না লেখাও তা, কারণ এটা কোশ্চেন দেয়া থাকে, এটা দেয়া থাকে, মানে এই কোশ্চেন দেয়া থাকে যে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, এটাকে তোমার করতে হয়, তোমার এই এটা করতে হয় আর কি, মানে এই তোমার যে সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স আছে, এটা করতে হয়, দেয়া থাক, মানে কোশ্চেন থাকে, এটা করতে হয় তোমাকে, এই কোশ্চেনটি এইটি তোমার করতে হয় আর কি অ্যান্সার হিসাবে। নেক্সট দেখো লেখা আছে হু রোট ম্যাকবেথ, ভীষণ ইম্পর্টেন্ট, কখনো কখনো এরকম দিয়ে দেয় হু রোট ম্যাকবেথ, নাহলে হু রোট গীতাঞ্জলি এরকম, কিন্তু এই হু এর জায়গায় কিন্তু তুমি আবার এখানে ম্যাকবেথ যেমন লিখেছে ধরো উইলিয়াম শেক্সপিয়ার, তুমি এখানে লিখে দিও না জানো উইলিয়াম শেক্সপিয়ার রোট ম্যাকবেথ, তাহলে ভুল হয়ে গেল, এটা কোশ্চেন অ্যান্সার নয়, এটা তোমাকে কিন্তু ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এখানে অনেকে কি করে ভুল করে দেয়, যে হু রোট গীতাঞ্জলি আছে তাহলে রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি এরকম লিখে দেয়, এটা কোশ্চেন অ্যান্সার নয়, এটা তোমাকে কি দিয়েছে বলো তো, ভয়েস চেঞ্জ, এটা তোমার ভয়েস চেঞ্জ দিয়েছে না। তাহলে এটাকে যদি করতে হয় তাহলে দেখো প্রথমে কি করবে, এই কোশ্চেন দেওয়া আছে, তাহলে প্রথমে তুমি এক কাজ করো, হুটাকে বাদ দিয়ে দাও, ধরো হু নেই, দিয়ে কোনো একটা নাম বোস করে দাও, ধরো রাম বোস করে দিলে, তাহলে রাম রোড ম্যাকবেথ, তাহলে দেখো কোশ্চেন ধরো নেই, ভাবো যে তুমি ফুল স্টপ হয়ে গেছে। এটা তোমাকে আলাদা খাতে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখে নাও একটু, এখানে লেখা আছে হু রোড ম্যাকবেথ লেখা আছে, তাই তো, তাহলে হু রোড ম্যাকবেথ এটা লেখার নাম জিজ্ঞাসনে দেওয়া আছে। এরকম যদি থাকে তুমি মনে মনে ভাববে যে হু কথাটা নেই, কোনো একটা নাম বস করাও, নিজের নামও বসাতে পারো, কিন্তু নাম হলে ছোট ওয়ার্ড হয়ে গেল, রোড ম্যাকবেথ ধরে জিজ্ঞাসনাটা নেই, ভাবো যে ফুল স্টপ হয়ে গেছে, তাহলে কি না রাম কথাটা কি সাবজেক্ট, রোড কথাটা কি মেন ভার্ব, এবং ম্যাকবেথ কথাটা কিন্তু অবজেক্ট। তাহলে রাম কি লিখেছে মনে মনে ভাবো, রাম ম্যাকবেথ লেখেনি, কিন্তু ভাবো মনে মনে, কারণ তোমাকে অ্যান্সারটা করতে হবে, তাই না, যেটার জন্য 1 মার্ক ক্যারি করছে। তাহলে প্রথমে কি লিখলাম ম্যাকবেথ, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হলো, তাহলে লিখলাম ম্যাকবেথ। এবার দেখো রোড কিসে আছে, প্রেজেন্ট না পাস্ট, অবশ্যই পাস্ট, তাহলে পাস্ট হলে আমাদের মনে রাখতে হবে হয় ওয়াজ হয়, নাহলে তোমার ওয়ার হয়, এটি পাস্ট হলে। হ্যাঁ, তাহলে কি লিখবো, ম্যাকবেথের পর আমি লিখবো ওয়াজ, তাহলে ওয়াজ লিখলাম। এবার রাইট রোড রিটেন, থার্ড ফর্ম কি হয়, রিটেন হয়, তাহলে ম্যাকবেথ ওয়াজ রিটেন বাই, এবারে বলো এটা কি রাম ছিল, ছিল না, তাহলে হু ছিল, তাহলে হুটা কি হয়ে গেল, একবারে লিখো বাই হুম, হু থাকলে কিন্তু বাই হুম হয়, এটি খেয়াল রাখতে হবে যে ম্যাকবেথ ওয়াজ রিটেন বাই হুম, এখনও কিন্তু ফুল স্টপ হলো, কিন্তু দেখো এটা কিন্তু কিসে আছে, কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক থাকলে যে অক্সিলারি ভার্ব থাকে এর মধ্যে, সে অক্সিলারি ভার্বটা কিন্তু তোমার সাবজেক্টের আগে বসে যায়। এখানে অক্সিলারি কি আছে বলো তো, এই যে ওয়াজ পাচ্ছি আমরা, বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ, তাহলে এই ওয়াজটাকে কাটো, প্রথমে লিখে দাও, যখনই তুমি প্রথমে লিখলে তখনই কিন্তু এই যে ফুল স্টপটা আছে না, তখন কিন্তু সেটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যায়, মানে কোশ্চেন করতে গেলে অক্সিলারি ভার্বটা যদি সাবজেক্টের আগে এগিয়ে যায় তাহলে সেটা কিন্তু সেটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যায়। এবার বলো বাই হুমটা কি, বাই হুমও তো ডব্লিউএইচ ওয়ার্ড, আগে কোথায় প্রথমে থাকে, তাহলে বাই হুম ওয়ার্ডটা কোথায় যাবে, প্রথমে হবে, তাহলে সববার প্রথমে যাবে বাই হুম, তাহলে দেখো তোমার আনসার কিন্তু হয়ে গেছে। তাহলে বাই হুম ওয়াজ ম্যাকবেথ রিটেন, এইভাবে করবে, দেবে, আশা করি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ, তাহলে তোমাদের ভুল হবে না। দেখো তাহলে এই অ্যান্সারটা কি হবে, তাহলে এখানে হয়ে গেল তোমার বাই হুম করলাম, বাই হুম, এরপর অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তারপর লিখলাম ম্যাকবেথ, এটা এমটা ক্যাপিটালই হবে কারণ এটা বইয়ের নাম, কোটেশনও দিতে হবে তোমায়,
ম্যাকবেথ বাই হুম ওয়াজ ম্যাকবেথ, এবার রোডটা লিখো রিটেন, রিটেন, হ্যাঁ, দিয়ে কিন্তু জিজ্ঞাসাচিহ্ন তোমাকে দিতে হবে। ভয়েস চেঞ্জে যা সাইন থাকে পাংচুয়েশন মার্ক সেটাই দিতে হয়। ন্যারেশন চেঞ্জে কিন্তু সমস্ত কিছু এসে কি হয়ে যায়, ফুল স্টপ হয়ে যায়। দেখো লাস্ট আরেকটি রয়েছে XV মানে 15-এ, দেখো এটাও ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে লেখা আছে হোয়ার, হোয়ার আছে, তারপর দেখো ডিড অক্সিলারি ভার্ব, তাহলে এটা তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউটা কি সাবজেক্ট, সিটা মেন ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকেও যদি আমরা একটু সাজিয়ে নিই, দেখো কিভাবে সাজাচ্ছি দেখে নাও। ধরো প্রথমে লেখা আছে হোয়ার ডিড ইউ, ডিড ইউ ডিড ইউ সি হিম, তাই তো, ডিড ইউ সি হিম, তাহলে এটি জিজ্ঞাসা দেওয়া আছে। তাহলে প্রথমে কি আছে ডব্লিউএইচ ওয়ার্ড, দেখো হু ছিল বলে আমরা চেঞ্জ করেছিলাম, কিন্তু হু আর হুম থাকলে তবেই সেগুলো নিয়ে আমরা চেঞ্জ করব, কিন্তু বাদ বাকি ডব্লিউএইচ ওয়ার্ড যেমন আছে প্রথমে লিখে দেবো। তাহলে হোয়ার কথাটাকে এখন ধরো মানে বাদ দাও, ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমেই বসবে। আচ্ছা এখান থেকে যদি আমি সাজিয়ে নিই, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে তোমার ইউ। আচ্ছা ডিড প্লাস সি, ডিডের সাথে যদি সিকে যদি ফাইট করো তাহলে দেখো ডু ডিড ডান, ডিড কথাটা সেকেন্ড ফর্মে আছে, তাহলে এই যে সি কথাটা আছে সি এর সেকেন্ড ফর্ম চাইছে, তাহলে সি এর সেকেন্ড ফর্ম কি হয়, স হয়ে যায়, সি স সিন, তাহলে ইউ স হিম, তাহলে বাক্যটা অ্যাকচুয়ালি এটা ছিল, মনে মনে ভেবে নাও। এবার দেখো ইউ কিসে আছে, সাবজেক্টে আছে, স কিসে আছে, ভার্বের সেকেন্ড ফর্মে আছে মানে তোমার পাস্ট ফর্ম আছে, আর হিম কিসে আছে, অবজেক্ট। তাহলে হিমকে যদি আমি করি কি হবে, হি হয়ে গেল। স কিসে আছে, পাস্ট মানে তোমার বললাম যে ওয়াজ ওয়ারের মধ্যে একটা আসবে, তাহলে হি এর পর কি লিখলাম, ওয়াজ লিখলাম। এবারে দেখো সি আছে, সি স সিন, তাহলে সটা হচ্ছে তোমার সেকেন্ড ফর্ম মানে পাস্টে আছে, তাই আমরা ওয়াজ ওয়ারের মধ্যে করলাম, এবং সি এর থার্ড ফর্ম আমরা জানি সি স সিন, তাহলে হি ওয়াজ সিন, বাই লিখলাম। এবার ইউ যেমন আছে ইউটাকে এপাশে লিখলাম। এবারে দেখো এখন কিন্তু ফুল স্টপের জায়গায় ফুল স্টপ লাগলাম, কিন্তু আছে আমার কি জিজ্ঞাসা চিহ্ন, তা জিজ্ঞাসা চিহ্ন করলে কি হবে, এর মধ্যে আমার অক্সিলারি ভার্ব আছে, কি আছে বলো তো ওয়াজ, তাহলে ওয়াজটা বাদ দিলাম, দিয়ে প্রথমে লিখলাম, তাহলে অ্যান্সার হলো ওয়াজ হি সিন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন হলো, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের স্থান প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা যেমন আছে সেই বসে গেল, তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, হ্যাঁ এখানে হিটা কিন্তু একটু ছোট হয়ে যাবে, হ্যাঁ এটি হিটা ছোট হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা দেখো, তাহলে কি লিখবো না হোয়ার, হোয়ার তারপর কি হলো না হোয়ার পর লিখবো ওয়াজ, তাহলে হোয়ার ওয়াজ হি, হোয়ার ওয়াজ হি, এবার সি এর থার্ড ফর্ম কি লিখলাম, সিন লিখলাম, হোয়ার ওয়াজ হি সিন, তারপর লিখলাম বাই, এবার ইউটা হয়ে গেল ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্নটা তোমাকে দিতে হবে। আশা করি এই ছিল তোমাদের 15 ভয়েস চেঞ্জ ছিল, যেটা কমপ্লিট করলাম। এবার দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি। দেখো প্রথম কোশ্চেন আছে সি সেড টু মি, সি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর, দেখো এটা কি সাইন দেওয়া আছে, এক্সক্লেমেশন সাইন মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া আছে এটা, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, সেড বা সেড টু তাহলে এক্সক্লেমড হয়, তাহলে এটা লিখলাম সি লিখলাম। এবার সেড টু তাহলে কি করলাম, এক্সক্লেমড EXCLAIMED, তাহলে লিখলাম সি এক্সক্লেমড। এবারে দেখো হাউ হ্যাপি মানে আনন্দের কথা বলছে, তাহলে সি এক্সক্লেমড উইথ জয়, তাহলে সি এক্সক্লেমড উইথ জয়, কোমা কোটেশন উঠে কি হবে, কোমা কোটেশন উঠে লিঙ্কার হয়ে যাবে দ্যাট, তাহলে লিখলাম দ্যাট, তাহলে সি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এবার যখনই লিঙ্কার বসালাম কোমা কোটেশন উঠে, তারপরে কিন্তু সাবজেক্ট দিতে হয়, তা সাবজেক্ট ইউ আছে, ইউ কোন পার্সন, ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কাকে নেবে, সেকেন্ড জনকে কিন্তু উল্লেখ করবে, এটি কিন্তু খেয়াল রাখবে, তাহলে দেবে ন্যারেশন চেঞ্জ একদমই ভুল হবে না, ফার্স্ট পার্সন ফার্স্ট জনকে নেয়, সেকেন্ড পার্সন সেকেন্ড জনকে নেয়। ফার্স্ট পার্সন বলতে কোনগুলো তোমাকে আবার দেখিয়ে দিই, ফার্স্ট পার্সন বলতে এই যে দেখো ফার্স্ট পার্সন রোটা লেখা আছে আই মি মাই মাইন, আর উই আস আওয়ার আওয়ার্স, তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন যদি থেকে থাকে না, তাহলে এখানে যদি তোমার লাইনের মধ্যে থাকে তাহলে ফার্স্ট পার্সন কিন্তু ফার্স্ট জনকে উল্লেখ করবে, ঠিক আছে। আর সেকেন্ড পার্সন দেখো ইউ লেখা আছে, ইউ ইউর ইয়োর্স, তাহলে এটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা সেকেন্ড জনকে উল্লেখ করে, আর সেকেন্ড জন হচ্ছে তোমার এখানে এই যে বললাম মি, আর এখানে আমি দেখতে পাচ্ছি ইউ, তাহলে ইউটা উল্লেখ করলো কাকে, মিকে, তাহলে অ্যান্সার কি হবে না সি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এবার ইউটা উল্লেখ করেছে মিকে, কারণ ইউ দাঁড়িয়ে আছে কিসে, ইউ দাঁড়িয়েছে দেখো তোমার সাবজেক্টে স্ট্যান্ড হয়ে আছে, তাই না, এই যে সাবজেক্টে স্ট্যান্ড হয়ে আছে ইউ, তার মানে কি মি এর তোমার সাবজেক্ট আছে, তাহলে মি ছিল তোমার এখানে, তাহলে মি এর সাবজেক্ট কি হবে, আই হয়ে যাবে, তাহলে এখানে লিখবো দ্যাটের পর লিখবো আই। এবার দেখো অ্যামিজার আছে,
কোটেশনের মধ্যে যদি অ্যামিজার থাকে সেটা বাইরে বার করলে কিন্তু ওয়াজ বার হয়ে যায়। তাহলে আয়ের পর কি লিখবো? আয়ের পর ওয়াজ লিখবো। তাহলে আই ওয়াজ। এবার হাউ কথাটা থাকলে দেখো ভেরি বা গ্রেট কথাটা বসে, ঠিক আছে? ভেরি বা গ্রেট কথাটা বসে হাউ থাকলে। তাহলে এখানে হ্যাপি অ্যাডজেক্টিভ, তাহলে লিখবো আই ওয়াজ ভেরি হ্যাপি, ঠিক আছে? আই ওয়াজ ভেরি হ্যাপি, এটা অ্যান্সার হবে। তাহলে সি এক্সক্লেমড উইথ জয় দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। নেক্সট দেখো, ফাদার সেড টু মি উইল ইউ নট গো টু স্কুল। বাবা আমায় জিজ্ঞাসা করলেন তুমি কি স্কুলে যাবে না? তাহলে এখানে কি লিখলাম? না ফাদার লিখলাম। আচ্ছা এটা কি আছে? জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেড টু তাহলে কি হয়? আস্কড হয়। তাহলে ফাদার আস্কড, ফাদার আস্কড। এবার মি যেমন আছে মিকে এখানে লিখলাম, ফাদার আস্কড। এবার দেখো কোমা কোটেশন উঠে কি হবে? না লিঙ্কার হবে। লিঙ্কার কি হয়? ইফ বা ওয়েদার হয়, আর ডব্লিউএইচ ওয়ার্ড হলে ডব্লিউএইচ ওয়ার্ডের স্থান আছে। আর এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে ইফ কথাটা বসলো। ইফের পর সাবজেক্ট কি আছে? ইউ। ইউ কাকে উল্লেখ করছে? সেকেন্ড পার্সন। একটু আগে বললাম দেখো আগেরটার মতনই না, ইউ হচ্ছে তোমার সেকেন্ড পার্সন। তার সেকেন্ড পার্সন কি হয়? সেকেন্ড জনকে উল্লেখ করেছিল। তাহলে এইখানে ইউ সেকেন্ড পার্সন আবার সেকেন্ড জনকে উল্লেখ করেছে, মানে কাকে? মিকে। তাহলে মি এর সাবজেক্ট কি? আই। এবার দেখো উইল আছে, উইল তাহলে কি হয়? না উড হয়ে যায়, ঠিক আছে? শ্যাল বা উইল তাহলে কিন্তু উড হয়ে যায়। শ্যালের কিন্তু শুড করে দেও না, শুডে আলাদা মিনিং আছে। তাহলে ইফ আই উড, এবার নট যেমন আছে নটকে পাশে বসিয়ে দাও, নট গো টু স্কুল, বাস অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সারটি কি হলো? না ফাদার আস্কড মি ইফ আই উড নট গো টু স্কুল। আশা করি বোঝা গেছে। তারপর দেখো হি সেড টু হার হোয়াট আর ইউ ডুইং। আবার দেখো ইন্টারোগেটিভে দিয়েছে, তার মানে কি হবে? হি আস্কড, তাহলে লিখলাম হি আস্কড হার। তাহলে যেমন আছে লিখলাম হি আস্কড হার। এবার দেখো লিঙ্কার কি হবে? না ডব্লিউএইচ ওয়ার্ডের স্থান আগে, তার হোয়াট কিন্তু বসে আছে, তার মানে হোয়াটটাই লিঙ্কার হয়ে যাবে। তাহলে হোয়াট হলো, হোয়াটের পর কি হবে? সাবজেক্ট হবে। সাবজেক্ট এখানে ইউ আছে, মানে সেকেন্ড জনকে উল্লেখ করবে ইউ, সেকেন্ড জনকে। তাহলে হার আছে, তাহলে হারকে উল্লেখ করছে মানে হারের তোমার সাবজেক্ট লাগবে। তাহলে হার দেখো তোমার যদি এইখানে থাকে হার কথাটা, তাহলে হার এইখানে রয়েছে, তাহলে হারের সাবজেক্ট কি? সি। তাহলে আমার সি লাগবে। তো অ্যাকচুয়ালি কোটেশনের মধ্যে এ যে ফর্মে থাকবে, যদি সাবজেক্ট থাকে তাহলে ওখান থেকে কিন্তু সাবজেক্টকে আনতে হবে। যদি তোমার অবজেক্টে থাকে তাহলে এইখান থেকে কিন্তু তোমার অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে ইউ সাবজেক্টে দাঁড়িয়ে আছে, তাই হারের রেখাটা কি চলে গেল? সি চলে গেল, ঠিক আছে? এবারে দেখো আর কথাটা লেখা আছে অ্যামিজার, তাহলে বাইরে বার করলে কি হয়? ওয়াজ অথবা ওয়ার। তাহলে সি ওয়াজ। ডুইং কথাটা যেমন আছে লিখলাম, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে হি আস্কড হার হোয়াট সি ওয়াজ ডুইং। তারপর দেখো দ্য পুলিশ সেড টু হিম ওবে দ্য ট্রাফিক রুলস। তাহলে কি লিখলাম? এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ওবে দেখো ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়ে গেছে, তাই না? ট্রাফিক রুলসকে ফলো করার কথা বলেছে, তেমন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়। তাহলে কি লিখলাম? দ্য পুলিশ কি করলো? না এটা ওবে দ্য ট্রাফিক রুলকে মান্য করার কথা বলছে, মানে উপদেশ দিচ্ছে না, সবাইকে মেনে চলা উচিত। তাহলে দ্য পুলিশ কি হলো? না অ্যাডভাইসড উপদেশ দিল। কাকে দিল? হিমটা যেমন আছে লেখো অ্যাডভাইসড হিম। এবার এইখানে কোমা কোটেশন উঠে লিঙ্কার কিন্তু তোমার টু হয়ে যাবে, টু লেখা হলো। এবার বাদ বাকি যা থাকে না সেটাই লিখে যাও। হ্যাঁ কিছু ওয়ার্ড তাহলে চেঞ্জ হবে, নাও তাহলে দেন হবে, দিস তাহলে দ্যাট হবে, কিন্তু এটা যা আছে তাই বসে যাবে। টু ওবে দ্য ট্রাফিক রুলস, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো লেখা আছে সি সেড অ্যালাস আই হ্যাভ লস্ট মাই সাইট। তাহলে এটাও দেখো তোমার এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে অ্যালাস মানে দুঃখ হয় আমরা বুঝি, তাহলে অ্যান্সারটা কি হবে? না সি এক্সক্লেমড, EXCLAIMED, সি এক্সক্লেমড উইথ। এবারে দেখো দুঃখ মানে সরো লেখো, SORROW, সরো লিখতে পারো, বা এক্সক্লেমড ইন গ্রিপও লিখতে পারো। তাহলে সি এক্সক্লেমড উইথ সরো, কোমা কোটেশন উঠে কি হবে? দ্যাট হবে। তাহলে দ্যাট লিখলাম, কিন্তু অ্যালাস কথাটা আর বসবে না। এই যে এখানে অ্যালাস কথাটা, এই অ্যালাস কথাটার জন্য কিন্তু আমরা সরো লিখেছি। দ্যাটের পর কি হবে? আই কোন পার্সন? আই হচ্ছে তোমার ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কাকে নেয়? ফার্স্ট পার্সন নেয় ফার্স্ট জনকে, মানে সি কে নেবে, তাই না? তাহলে এখানে কি লিখলাম? দ্যাটের পর লিখলাম যে সি। এবার দেখো এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ আছে মানে এটা হ্যাভ হ্যাজ, তাহলে কি হয় সেটা? না হ্যাড হয়ে যায়, তাহলে লিখবো সি হ্যাড। এবার দেখো লস্ট যেমন আছে লস্টকে লেখো। এবার লেখা আছে দেখো মাই সাইট লেখা আছে মাই,
তো মাই কোন পার্সন, ফার্স্ট জনকে নিয়ে মানে সি কে উল্লেখ করছে, তাহলে মাইটা হয়ে যাবে হার। ঠিক আছে, হার সাইট, এটাও ছিল তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ, হার সাইট, এটা অ্যান্সার যাবে। তারপর দেখো সি সেড টু হার মাদার, সে তার মাকে বললো লেট মি হেল্প হার। তাহলে এটা কি লিখবো না, এটা লেট দিয়ে দেওয়া আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে একটা লেটের নিয়ম আছে, তাহলে এটা লিখবো সি কি না রিকোয়েস্টেড হার মাদার, তার মাকে অনুরোধ করলো, রিকোয়েস্টেড হার মাদার, সে তার মাকে রিকোয়েস্ট করলো। এবারে কি হলো, কোমা কোটেশন উঠে লিঙ্কার, এখানে লিঙ্কার কিন্তু দ্যাট হয়, লেটের নিয়ম একটু আলাদা রয়েছে। লেটাস মানে একটা প্রপোজাল হয়, একটা নট প্রপোজালের নিয়ম আছে, তাহলে এটা নট প্রপোজালের নিয়ম, লেট মি দিয়েছে, কারণ লেটাস তো নেই। তাহলে সি রিকোয়েস্ট আর মাদার দ্যাটের পর দেখো সাবজেক্ট আমার এখানে নেই, কিন্তু মি আছে, মি এর সাবজেক্ট কি অ্যাকচুয়ালি আই, তার মানে মি আমার লিঙ্কার পর আমাকে সাবজেক্ট লাগবে, দ্যাটের পর আমার সাবজেক্ট লাগবে। তাহলে মিটা কোন পার্সন, মিটা হচ্ছে ফার্স্ট পার্সন কাকে নেবে, ফার্স্ট জন কে আছে, সি আছে, তাহলে এটা সিটা তো সাবজেক্টই দাঁড়িয়ে, তাহলে সি লিখলাম, তাহলে দ্যাট সি। এবার লেটের পরিবর্তে কি হয় না মাইট, তাহলে সি মাইট এবারে হেল্প, এবার হার যেমন আছে লিখে দাও, সি মাইট হেল্প হার। তারপরে দেখো এখানে লেখা আছে, দেখো সি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে দেখো এটা কি লিখবো না, এটাকে লিখবো সি গুড বাই আছে মানে এটা হবে বেড, বিএডি, এটা রয়েছে যে গুড মর্নিং মানে গুড বাই গুড নাইট এগুলো তাহলে বেড হয়, বিএডি, বিছানা কিন্তু নয়, বিদায় জানো না, তাহলে সি বেড, এবার যেমন লেখা আছে গুড বাই, এই কথাটা লিখে দাও গুড বাই। এবারে কাকে বলছে না মাই বলছে না, মাই ফার্স্ট পার্সন ফার্স্ট জন সি কে নেবে, তাহলে হবে টু কথাটা এখানে দিতে হবে, টু হার ফ্রেন্ডস, এটা অ্যান্সার হয়ে যাবে, টু হার ফ্রেন্ডস। তাহলে এটা হবে সি বেড গুড বাই টু হার ফ্রেন্ড। আবার তুমি যদি বলো যে হার ফ্রেন্ডসকে আগে লিখবো, তাহলে লিখতে হবে সি বেড হার ফ্রেন্ডস দিয়ে লিখতে হবে গুড বাই। এখানে কিন্তু কমা কোটেশন উঠে মোটে কিন্তু লিঙ্কার হবে না, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো লেখা আছে দ্য বয় সেড আই ওয়ান্ট দিস ব্যাট নাও, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ফুল স্টপ আছে, তাহলে কি হবে না দ্য বয় সেড যেমন আছে, সেডকে কি লিখলাম, সেডই লিখলাম। আচ্ছা কোমা কোটেশন উঠে আছে, তবে লিঙ্কার কি হয়, অ্যাসার্টিভের লিঙ্কার হয় দ্যাট, তাহলে লিখলাম দ্য বয় সেড দ্যাট। এবার আই বলতে কে, আই বলতে বয়টা, তাহলে বয় তো নাউন, তাহলে প্রোনাউন চাইছে এখানে সাবজেক্টে, তাহলে কি হবে, হি হবে। ওয়ান কিসে আছে, প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্ট হলে কোটেশনের মধ্যে প্রেজেন্ট আছে, বাইরে বার করলে কি হবে, বাইরে বার করলে সেটা সেকেন্ড ফর্ম হয়ে যায়, তাহলে ওয়ান্টেড হবে ওয়ান্টেড, WNTED, দ্যাট হি ওয়ান্টেড, দিসটা তোমার চেঞ্জ হয়, দিসটা তোমার দ্যাট হবে, ব্যাড যেমন আছে ব্যাড লিখলাম, আবার নাও তাহলে সেটা কি হয়ে যায়, নাও তাহলে সেটা তোমার দেন হয়, তাহলে অ্যান্সারটা এটা হবে দ্য বয় সেড দ্যাট হি ওয়ান্টেড দ্যাট ব্যাড দেন। তারপর দেখো ইউ সেড আই ডু নট স্মোক, তাহলে এটাও তোমার অ্যাসার্টিভে দেওয়া আছে, তাহলে লিখলাম ইউ সেড, তাহলে কি লিখলাম, সেডই লিখলাম, কমা কোটেশন উঠে কি হবে না দ্যাট লিখলাম, তাহলে ইউ সেড দ্যাট। এবার বলো আই বলতে কে, আই ফার্স্ট পার্সন, ফার্স্ট জন কে আছে ইউ, তাহলে ইউকে উল্লেখ করবে, তার মানে কি এটা ইউই হয়ে যাবে, এখানে কিন্তু আইটা কিন্তু আই হবে না, ওইটাই তো বললাম না যে ফার্স্ট পার্সন ফার্স্ট জনকে নেয়, সেকেন্ড পার্সন সেকেন্ড জনকে নেয়, যদি উল্লেখ করো দেবে, নারেশন ভুলার সম্ভাবনা থাকেই না। তাহলে ফার্স্ট পার্সন ফার্স্ট জন ইউকে উল্লেখ করলো, তাহলে ইউ সেড দ্যাট, তাহলে ইউই লিখবো এটাকে। এবার ডু নট আছে প্রেজেন্টে আছে, তাহলে বাইরে বার করলে পাস্টে যাবে, তাহলে ইউ ডিড নট। এবার স্মোক ওয়ার্ডটা যেমন আছে লিখে দাও, ডিড নট স্মোক, ক্লিয়ার। এবার দেখো সি সেড টু মি কাম হেয়ার, তাহলে এখানে কি লিখবো না, এটাও দেখো ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়ে গেছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, তাহলে এখানে লিখো সি। আচ্ছা সেড টু থাকলে কি হয় না, এটা কাম হেয়ার এখানে আসার কথা বলছে, অর্ডার তুমি নর্মালি ইউজ করতেই পারো, সি অর্ডার্ড, এবারে মি যেমন আছে মিকে লেখো, তাহলে সি অর্ডার্ড মি হলো। এবার কোমা কোটেশন উঠে লিঙ্কার কি হবে, লিঙ্কার কিন্তু তোমার হবে টু, ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে টু বসে, অ্যাসার্টিভে দ্যাট বসে, আবার তোমার ইন্টারোগেটিভে তোমার ইফ বা ওয়েদার, এক্সক্লেমেটরও দ্যাট, তাহলে সি অর্ডার্ড মি টু। এবার কাম থাকলে কিন্তু এটা গন্তব্যস্থলে কথা বলছে না, তাহলে এটা কিন্তু তোমার টু গো দিতে হবে, কাম থাকলে গো হয়, সেটা সব সময় নয় কিন্তু, যে কাম ওয়ার্ডটা থাকলে কোটেশনের মধ্যে যে গো করতে হবে, ধরো কোনো ঘূর্ণিঝড় বা ন্যাচারাল ডিজাস্টার আসতে চলেছে, সেখানে কাম কথাটাকে এইভাবে লেখা আছে, সেখানে কিন্তু চেঞ্জ হবে না, গন্তব্যস্থল হলে চেঞ্জ হবে, তাহলে কাম। এবার হেয়ার থাকলে কি হবে, হেয়ার থাকলে তোমার দেয়ার হবে, মনে রাখতে হবে তোমাকে, সি অর্ডার্ড মি টু গো দেয়ার।
নেক্সট দেখো মোহন সেড টু আয়েশা, তাহলে মোহন আয়েশাকে বললো লেট আস অর্গানাইজ, চলো আমরা একটা অর্গানাইজ করি, গঠন করি এই ক্রিসমাস পার্টি, একটা ক্রিসমাস পার্টিকে গঠন করি। দেখো এখানে লেটাস আছে, তো লেটাসের নিয়ম কিন্তু মানে প্রপোজালের নিয়ম যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে, লিখলাম মোহন প্রপোজড, PROPOSED, প্রপোজডও করতে পারো, আবার তুমি সাজেস্টেডও করতে পারো, SUGGESTED, সাজেস্টেড। কিন্তু টুটা আছে তো, তাহলে টুটা কিন্তু তোমাকে আবার দিতে হবে, এইখানে তোমরা কিন্তু এটা ভুলে যাও টুটাকে দিতে। মোহন প্রপোজ বা সাজেস্টেড টু, তারপরে লিখতে হবে আয়েশা, আয়েশা, কোমা কোটেশন উঠে লিঙ্কার কি হবে, লিঙ্কার হবে তোমার দ্যাট, তাহলে আয়েশার পর লিখবো দ্যাট, তাহলে হলো, তাহলে মোহন প্রপোজ বা সাজেস্টেড টু আয়েশা দ্যাট। এবার সাবজেক্ট লাগবে, এবার সাবজেক্ট বলো তোমার এখানে কি লেখা আছে, লেটাস, তাহলে আস কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট জনকে মোহন, কিন্তু এটা একটু অন্যরকম হবে। আস মানে দেখো একটা প্লুরাল ফর্মে আছে না, আমাদেরকে, মানে কি আসের যদি সাবজেক্ট করে উই হবে আমরা, আর মোহন তো একা, তাহলে মোহন নিশ্চয় আয়েশাকে বলছে যে চলো আমরা, তাহলে চলো বলতে দুজন আছে না, তাহলে কিন্তু এটি তোমার হয়ে যাবে দে, ঠিক আছে, এটা হয়ে যাবে দে। কারণ কি বলতো না, লেটাস কথাটা ফার্স্ট পার্সন ফার্স্ট জনকে নেয়, ঠিক আছে, কিন্তু মোহনের আমি হি করতে পারি, কিন্তু হি এর প্লুরাল ফর্ম কি, দেখো নিচে নিচে প্লুরাল ফর্মগুলো লেখা আছে, দেখো আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই, ইউর প্লুরাল ফর্ম তো ইউ মানে তুমি বা তোমরা, ওটা লিখি না, হি, সি, ইট, এইগুলো সিঙ্গুলারে থাকে, এরই প্লুরাল ফর্ম হচ্ছে দে, ঠিক আছে, এরই প্লুরাল ফর্ম হচ্ছে দে, তাহলে সেরকম তার জন্য এখানে অ্যান্সার লিখলাম দে। এবার লেটের পরিবর্তে কি হয়, লেটের পরিবর্তে বসে শুড, তাহলে দে শুড। এবার অর্গানাইজ যেমন আছে আর চেঞ্জ হবে না, অর্গানাইজ এ ক্রিসমাস, তারপর লেখো পার্টি, ক্রিসমাস পার্টি, এটা অ্যান্সার হয়ে গেল ক্রিসমাস পার্টি। তারপরে দেখো, তারপর আছে দ্য লয়ার সেড সাইন এ চেক অফ 2000 রুপিস, তাহলে লয়ার হচ্ছে সাবজেক্ট, মানে এটা তোমার রয়েছে, সাইন মানে তোমার ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়েছে, মানে এটা তোমার এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা অ্যান্সারটা কি হবে না, দ্য লয়ার মানে আইনজীবী অর্ডার করলো, নর্মালি কথা বলছে এটা অর্ডার হয়ে গেল, তাহলে লয়ার অর্ডার। এবার কোমা কোটেশন উঠে কি হবে না, লিঙ্কার কি হবে, টু এর পর কোশ্চেনটা যা আছে এখান থেকে এত দূর না, তাই বসে যাবে, টু সাইন এ চেক অফ 2000 রুপিস, এটি অ্যান্সার হয়ে যাবে 2000 রুপিস। লয়ার অর্ডার টু সাইন এ চেক অফ 2000 রুপিস। তারপর দেখো লেখা আছে আই উইল সে আই ডু নট নো এনিথিং, এটা তোমাদের একটু এরকমও দিয়ে দেবে রিপোর্টিং ভার্ব, তো এটা না, রিপোর্টিং ভার্ব তো কোটেশনের বাইরে যে ভার্বটা সেটাকে রিপোর্টিং ভার্ব বলে, যেটা সংক্ষেপে আরবি বলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, আর এটা ফিউচারে আছে, প্রেজেন্ট বা ফিউচারে থাকলে রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না, মানে ভার্বের পরিবর্তন হবে না, ক্লিয়ার, রিপোর্টের স্পিচে পরিবর্তন হবে না। আবার কিছু রয়েছে দেবে সেই ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন, তাহলে সেগুলো চেঞ্জ হয় না, যেমন ধরো তেল জলে ভাসে, তাই এগুলো তো চিরন্তন, সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো চেঞ্জ করা যায় না, ঠিক আছে। তো এখানে আই উইল সে আছে, তো যেমন আছে সেটাই বসে যাবে, আই উইল সে হয়ে গেল। এবার কোমা কোটেশন উঠে কি লিখবো, শুধুমাত্র দ্যাট লিখবো, দ্যাটের পর যেমন আছে আবার বসে যাবে। দেখো আই বলতে আবার আই কি বোঝাচ্ছে, তার মানে আই চলে গেল, ডোন্ট আছে, এটা চেঞ্জ হবে না, বললাম ভার্বে চেঞ্জ হয় না, তাহলে ডু নট নো এনিথিং, আর কিছু চেঞ্জ হবে না, ডু নট নো এনিথিং, ঠিক আছে, ডু নট নো এনিথিং, এইটা অ্যান্সার যাবে, শুধুমাত্র কোমা কোটেশন উঠে দ্যাট হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, রিপোর্টের স্পিচে পরিবর্তন হবে না, ঠিক আছে। এরপর দেখো 14 কোশ্চেনে হি সেড গুড মর্নিং ম্যাডাম, তাহলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন আর গুড আফটারনুন যদি এগুলো থাকে না, তাহলে সেখানে তুমি কিন্তু উইস্ট করবে, তাহলে অ্যান্সার হবে হি উইস্ট হলো। এবারে দেখো গুড মর্নিং আছে, তাহলে লিখে দাও গুড মর্নিং, লিঙ্কার আসবে না, কিন্তু এইগুলো ক্ষেত্রে লিঙ্কার আসবে না। গুড মর্নিং কাকে বলছে, ম্যামকে বলছে, মানে কার ম্যাম, তার ম্যাম, হিকে রেফার করছে, তাহলে অ্যাকচুয়ালি কি টু হিজ ম্যাম, এটা অ্যান্সার হয়ে যাবে। হি উইশড গুড মর্নিং টু হিজ ম্যাম, বা তুমি যদি বলো হিজ ম্যামকে আগে লিখবো, তাহলে হি উইশড হিজ ম্যাম, তারপর লিখবো গুড মর্নিং, কিন্তু লিঙ্কার আসবে না।
এবার দেখো এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স দেওয়া আছে, হি সেড মে। দেখো মে কথাটা বসে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা বলেছিলাম অবজেক্টিভ সেন্টেন্সের লক্ষণ হচ্ছে যে মে দিয়ে স্টার্ট হয়, যেটা উইশড বা প্রেড হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? হি উইশড, WISHED উইশড, বা প্রেড তুমি লিখতে পারো। কমা কোটেশন উঠে লিঙ্কার কি হবে? না লিঙ্কার লিখলাম দ্যাট, তাহলে হি উইশড দ্যাট। এবারে দেখো লিঙ্কার আছে, লিঙ্কার পর সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায় আছে? গড। তাহলে গড, গডের জি কিন্তু সর্বদা বড় হবে। যদি আর্টিকেল হয় মানে এ অ্যান্ড দি, এ অ্যান্ড দি বলতে গডের আগে জি আছে মানে অ্যান্ড তো হবে না, হয় দা বা এ যদি কথাটা থাকে, যদি দা বা কোথাও যদি এ থাকে, তাহলে গডের জি কিন্তু অলরেডি ছোট হয়ে যাবে, কারণ এরপর কিন্তু গডের জি ছোট হয়, তারপর গড এর জি কিন্তু সর্বদা বড় হয়। হি উইশড দ্যাট গড, এবার মে আছে, কোটেশনের বাইরে বার করলে চেঞ্জ করলে কি হবে? মাইট হয়ে যাবে। তাহলে গড মাইট সেভ, যেমন আছে লিখলাম সেভ। তাহলে হি উইশড দ্যাট গড মাইট সেভ। এবার দেখো ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন সেকেন্ড জন আছে? নেই। তার মানে কেউ নেই মানে জানবে নিজেকে ভেবে নেবে, তাহলে মি করতে পারো। তাহলে হি উইশড দ্যাট গড মাইট সেভ মি। এতদূর পর্যন্ত তোমাদের কোশ্চেনটা আলোচনা করলাম, কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। আরও যদি তোমাদের কিছু ডাউট থাকে তা সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এরকম ভিডিও আরও তোমাদের আমি দিতে থাকবো। তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটাতে আরও নতুন করে আমি নতুন নতুন ভিডিও যেন আনতে পারি, আর তোমাদের যেন সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে যেন এসে পৌঁছায়। আজকে এই পর্যন্ত।